আজ বাংলাদেশের মধ্যে 90% মুসলমানদের দেশ, মুসলিম উম্মাহ দেশের মধ্যে মুসলিমদেরকে নিয়ে কেমন একটা লীলা খেলা। আজ বাংলাদেশের মধ্যে নাস্তিক মুরতাদরা মুসলমানদের বিরুদ্ধে কেমন ভাবে লেগে গেছে। ও ভাই, তার কারণ আজকে এক মুসলিম আরেক মুসলিমকে দেখতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ও ভাই, নবীর কথা আমরা ভুলে গিয়েছি। ও বাংলার জনতা, আপনাদেরকে বলে যায়, এখনো যদি এক প্ল্যাটফর্মের মধ্যে আসেন, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে রাখেন, এই বাংলার জমিনে কোন হিন্দু মুরতাদ, কোন নাস্তিক মুরতাদ এক পায়ে দাঁড়ানোর মতো সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবীদেরকে যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় করে দিয়েছে, এখনো বাংলার জমিনে তাওহীদি জনতা নেমে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করবে। বলেন ঠিক কিনা? কিন্তু আজ মুসলিম উম্মার ছেলে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, মনে করতেছে যদি মাঠে ময়দানে যাই আমি তো শেষ। ও ভাই, মায়ানমারকে মারছে, মায়ানমারের মুসলমানদেরকে মারার কারণে তার পাশে বাংলাদেশের বর্ডারটা সন্নিকটে ছিল, তারা আসতে পেরেছে। ভারতের মুসলমানদের মারলে তারা বর্ডারটা দাঁড়ায় আছে, না দিলেও আইতে পারবো। একবার কি ভেবে দেখেছেন চতুর্পাশে বেদুইনরা আমাদেরকে বাংলাদেশকে ঘিরে রাখছে, বাংলার মুসলমানদেরকে মারলে কোথায় যা দাঁড়াবে? আজকে বিশ্ব নবীর মায়া আপনার দিলের মধ্যে, আমার দিলের মধ্যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি এমন করতে করতে স্লোগান দিতে দিতে দেশের মধ্যে ব্যানার লাগাইতে লাগাইতে আর জায়গা নাই। এইটা হলো ব্যানারের ভালোবাসা, এইটা হলো দেখেন না ভালোবাসা। আসল ভালোবাসা দিলের মধ্যে ফিট করতে হবে। যদি ফিট করেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সুপারিশকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহান।